আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হানুদ্দিন। কথা বলবো দ্রুত বীর্যপাত সমস্যা সমাধানের ফিডব্যাক নিয়ে। আজকে আমার সাথে যিনি আছেন, ওনার ভিডিওটি একটু ভিন্ন, কারণ এই কারণেই তিনি যখন ওনার সমস্যাটা দেখা দিয়েছিলেন, তিনি যখন ফেস করছিলেন যে তিনি দ্রুত বীর্যপাতের সমস্যা ভুগছেন, তিনি দেরি না করে এবং কোনো ধরনের ডাক্তারের পরামর্শ ব্যতীত কোনো ওষুধ সেবন না করে, কোনো ফার্মেসি থেকে ওষুধ সেবন না করে, কোনো রাস্তার ধার থেকে ওষুধ সেবন না করে তিনি একজন ডাক্তারের শরণাপন্ন হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তারই প্রেক্ষিতে তিনি এখানে আসেন এবং চিকিৎসার পর তিনি আলহামদুলিল্লাহ কেমন আছেন সেটি ওনার মুখ থেকেই শুনবো। এবং তিনি যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটি ওনার জন্য উপযোগী সিদ্ধান্ত ছিল কিনা সেটি ওনার মুখ থেকে শুনবো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যে আপনি মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন, দ্রুত বীর্যপাতের জি সমস্যা, জি জি। এবং এই সমস্যা নিয়ে কতদিন ধরে ভুগছিলেন? 1 মাস। মাত্র 1 মাস। জি এবং 1 মাসের মধ্যেই আপনি ডাক্তারের শরণাপন্ন হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। জি জি জি। এখানে আসার পূর্বে কোনো ধরনের ওষুধ সেবন করেননি তো? জি না জি। ফার্মেসি থেকে, রাস্তার ধার থেকে, বিভিন্ন না। বাজার থেকে কোনো কিছুই সেবন করেননি। জি না। ডাক্তার পরামর্শ ব্যতীত তিনি কোনো ওষুধ কিন্তু সেবন করেননি। মাত্র 1 মাস ওনার সমস্যাটা দেখা দেওয়ার সাথে সাথেই তিনি কিন্তু ডাক্তারের পরামর্শের জন্য চলে আসেন। এবং এখানে আসার পর, চিকিৎসার পর এখন কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। এখন এভারেজ সময়টা কেমন পাচ্ছেন? 15-20 মিনিট। 15-20 মিনিট পর্যন্ত এভারেজ সময় পাচ্ছেন, যেটা পূর্বে কেমন সময় পেতেন? 1-2 মিনিট। 1 মিনিট 1 মিনিটের মধ্যেই বীর্যপাত হয়ে যেত। এবং আপনি যে এখানে আসেন এবং একেবারে কোনো ধরনের ওষুধ সেবন ছাড়াই, পূর্বে ডাক্তারের পরামর্শ ব্যতীত কোনো ধরনের ওষুধ সেবন করেননি, সেটি আপনার জন্য একটা উপযোগী সিদ্ধান্ত ছিল কিনা? জি। যে চিকিৎসা নেওয়ার জন্য ডাক্তারের কাছে আসবেন। জি জি। এবং আসার পরে যে আপনার চিকিৎসা ব্যয়টা কেমন ছিল? সামর্থ্যের মধ্যেই, খুবই সামর্থ্যের মধ্যে ছিল। এবং যেই চিকিৎসা ব্যয়টা, প্রিয় দর্শক, একেকজন একেক রকম হতে পারে, কিন্তু ওনার চিকিৎসা ব্যয়টা কেন কম ছিল সেটি আমি আপনাদেরকে আজকে ব্যাখ্যা করব। এবং আপনি কি কি মেনটেন করছেন এখন এখানে আসার পর? আমি ক্যাগেল এক্সারসাইজ করি, আমি রোদ্রে যাই, শ্বাসের ব্যায়াম করি, এবং হচ্ছে খাবার দাবারগুলো খাবার দাবার মেনটেন করি। এবং আপনার কোনো বাজে অভ্যাস নেই তো? না না, ধূমপান, আমার অন্য কোনো বাজে অভ্যাস নেই? এবং কোনো ধূমপান অভ্যাস নেই, অতিরিক্ত টেনশন নেই তো? না। স্ত্রীর সাথে সম্পর্কটা কেমন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। স্ত্রী সাপোর্ট করে কেমন আপনাকে? জি, অনেক 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 ভালো সাপোর্ট করে। অর্থাৎ সব মিলিয়ে প্রিয় দর্শক, ওনার কেন চিকিৎসা ব্যয়টা কম সেটি আজকে আপনাদেরকে আমি ব্যাখ্যা করছি, এবং আপনার চিকিৎসা ব্যয়টা কেন বেশি। কারণ তিনি ওনার সমস্যাটা দেখা দেওয়ার মাত্র 1 মাসের মধ্যেই আমার চেম্বারে আসেন। তিনি কোনো ধরনের ওষুধ সেবন করেননি এখানে আসার পূর্বে। তিনি রাস্তার ধার থেকে বা হচ্ছে ফার্মেসি থেকে কোনো ধরনের যৌন উত্তেজক ওষুধ কিন্তু সেবন করেননি। কিন্তু আপনি আপনার সমস্যাটা নিয়ে ভুগছেন 5 বছর, 7 বছর, 10 বছর, 15 বছর। এখন আপনি এই দীর্ঘ সময় ধরে এই সমস্যা নিয়ে ভুগছেন আর বিভিন্ন ধরনের ওষুধ সেবন করছেন। কখনো ডাক্তার দেখাচ্ছেন, কখনো ফলো আপ নিচ্ছেন না, কখনো ফার্মেসি থেকে নিয়ে খাচ্ছেন। এক একদিন এক এক ফার্মেসি থেকে নিয়ে খাচ্ছেন। বিষয়টা এমন হয়ে যায় যে আপনি একটা ফার্মেসি থেকে, যেহেতু আপনি যৌন বিষয়ে ওষুধ সেবন করবেন, ওষুধ নেবেন, আপনি এমন একটা ফার্মেসি খোঁজেন যেখানে অনেকগুলো ফার্মেসি রয়েছে, যে ফার্মেসিতে মানুষজন কম আছে, অর্থাৎ লোকজন কম আছে, যেখানে আপনি চুপি চুপি গিয়ে ওষুধটা নিতে পারবেন, কেউ যাতে না দেখে। ঠিক সেই প্রেক্ষিতে এক একদিন এক এক ফার্মেসিতে কিন্তু যাচ্ছেন। একদিন আপনি দেখলেন যে এই ফার্মেসিতে লোক কম, সেই ফার্মেসিতে আমি যাচ্ছি রাতের বেলা, গিয়ে ওনাকে একটু ইশারা দিয়ে বলছি যে আমাকে সেক্সুয়াল কিছু ওষুধ দেন। তিনি কিন্তু ফার্মেসি ম্যান যিনি আছেন, ওনার ইচ্ছা মতো যেটাতে ওনার ভালো লাগে সেটাই কিন্তু আপনাকে দিয়ে বলছেন, যেটা খেতে থাকেন আপনি ভালো থাকবেন। পরদিন আপনার যখন পরবর্তীতে ওষুধ শেষ হয়ে গেল, আপনি ওই ফার্মেসিতে আর যাচ্ছেন না, কারণ ওই ফার্মেসি আজকে অনেকজন লোকজন ভিড় করছে। আপনি কি করছেন? আরেকটা ফার্মেসিতে যাচ্ছেন যেখানে লোকজন কম আছেন। সেই ফার্মেসি যাওয়ার পর আপনি আবার ওনাকে সেম ভাবে বলছেন যে কিছু যৌন উত্তেজক ওষুধ দেন। মাঝে মাঝে ইশারায় বলেন, মাঝে মাঝে একটু মুখ ফুটে বলেন যে যৌন উত্তেজক ওষুধ দেওয়ার কথা। তখন তিনি আপনাকে ওনার মন মতো করে 2টি ওষুধ কেটে দিয়ে দিল। নামও জানলেন না কিন্তু আপনি, কারণ নামই তো নাই ওষুধের মধ্যে। মানে ওষুধটা এমনভাবে কাটা হয়েছে যে ওষুধের নাম পর্যন্ত আপনি দেখেননি। 2 ডোজ বা 3 ডোজ নিয়ে আসছেন, সেখান থেকে নিয়ে এসে আপনি খেলেন, দেখলেন খুবই ভালো, যেহেতু উত্তেজক ওষুধ। পরদিন গেলেন আবার ওই ফার্মেসিতে যাবেন, কিন্তু ওই ফার্মেসিতে লোকজন বেশি, আবার অন্য ফার্মেসিতে গেলেন, কিন্তু কি খেলেন? এক একদিন এক একটা ওষুধ খেলেন। আপনার শরীরের জন্য সেটা কতটুকু ক্ষতিকর সেটা কিন্তু আপনি বুঝলেন না। কারণ একদিন আপনাকে হয়তো এক টাইপের ওষুধ দিয়েছে, আর একজন অন্য টাইপের ওষুধ দিয়েছে। তাহলে আপনি কোনো ধরনের চিকিৎসার ধারাবাহিকতার মধ্যেই নেই। তাহলে আপনি কেন ভালো থাকবেন? একটা সময় গিয়ে এই ওষুধগুলো কোনোটাই আর কাজ করছে না, তখনই সিদ্ধান্ত নেন হায় হায় কোনো ওষুধই তো আর কাজ করছে না। কারণ এক একদিন এক এক ওষুধ খেতে খেতে শরীর রেজিস্ট্যান্স হয়ে গিয়েছে, শরীর আসলে আর সেভাবে রেসপন্স করছে না। তখন আপনি সিদ্ধান্ত নিলেন না, ডাক্তারের কাছে আসবো। সেই ডাক্তারের কাছে আসার সিদ্ধান্তটা নিতে নিতেই আপনার জীবন থেকে কয়েকটা বছর অতিবাহিত হয়ে গেল, এবং এরই মধ্যে আপনি বিভিন্ন ধরনের ওষুধ সেবন করে আপনার শরীরটাকে রেজিস্ট্যান্স করে ফেলছেন। যখন এখানে আসছেন তখন দেখলাম যে আপনার সমস্যা কত বছর বললেন, 7 বছর, 5 বছর, 8 বছর।
জিজ্ঞেস করলাম যে আপনি এর মধ্যে ওষুধ সেবন করেছেন, বলেছেন যে হ্যাঁ করেছি বিভিন্ন সময় যদি বলি নাম জিজ্ঞেস করি যে কি ওষুধ সেবন করেছেন, আপনি বলতে পারছেন না। আপনি বলবেন কিভাবে? কারণ এক একদিন তো এক এক ওষুধ সেবন করেছেন, কোনোদিন দুটো কোনোদিন 5টা এভাবে করে করে নিয়ে এসে খেয়েছিলেন। তাহলে আপনার শরীরে যখন আমি চিকিৎসা শুরু করব তাহলে আপনার চিকিৎসা ব্যয়টা স্বাভাবিকভাবে বেশি হবে। এর মধ্যে ওনার কোনো ধরনের বাজে অভ্যাস নেই, ধূমপানের অভ্যাস নেই, কিন্তু আপনি ধূমপান করছেন বছরের পর বছর, 10 বছর 5 বছর 7 বছর আপনি ধূমপান করে যাচ্ছেন, তাহলে আপনার শরীরে সেভাবে রেসপন্স করবে না। ধূমপানের কারণে আপনার টেস্টোস্টেরন কমবে এবং আপনি থাকেন স্ট্রেসফুল লাইফ, আপনি ব্যবসা করছেন, অফিসিয়াল চাপের মধ্যে আছেন, এর মধ্যে আবার ওয়াইফের সাথে আপনার সম্পর্কটা ভালো নেই, তাহলে আপনি এই যে দুশ্চিন্তার মধ্যে আছেন তাহলে আপনার টেস্টোস্টেরন লেভেলটা দিনে দিনে কমেই যাচ্ছে। তারপর ডাক্তার আপনাকে বললো যে আপনি ক্যাগেল এক্সারসাইজ করবেন, নিয়মিত রোদ পোহাবেন, আপনি খাবারগুলো খাবেন। আপনি একদিন খেলেন তো আরেকদিন খেলেন না, একদিন মধু খেলেন আরেকদিন আপনি কিশমিশ খেলেন, আর এরপর দিন গিয়ে আপনি দুধ খেলেন না। অর্থাৎ এক একদিন এক একটা খাবার, আপনি পুষ্টি গুণ সমৃদ্ধ যে খাবারগুলোর কথা বলে থাকি আমি, মধু, কিশমিশ, বাদাম, খেজুর, দুধ, ডিম, কলা, রঙিন ফল, ফ্রুটস, সেগুলো আপনি নিয়মিত কন্টিনিউ করলেন না, শুধুমাত্র ওষুধটা সেবন করতে চাইলেন। এর মধ্যে আপনার ক্যাগেল এক্সারসাইজের কথা যেটা বলেই দিলাম, কিন্তু আপনি ক্যাগেল এক্সারসাইজ করতে আপনি অলসতা করছেন, ভালো লাগছে না, ক্যাগেল এক্সারসাইজ কেন করব, খারাপ লাগে, কিন্তু তিনি কিন্তু নিয়মিতই ক্যাগেল এক্সারসাইজটা করেছেন এবং ওনার লাইফ স্টাইলটা খুবই ভালো, ওনার স্ত্রীর সাথে সম্পর্কটা অনেক ভালো। তাহলে আপনি যখন মেলামেশা করতে যাচ্ছেন, আপনার স্ত্রী তো এর আগেই খুব ফ্যাটিক হয়ে আছে, কারণ সে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পারফরমেন্স আপনার থেকে পেতে পেতে ওনার মধ্যে আসলে সেই ভাবনাটাই আসলে উকি মারে যে আজকেও মনে হয় সে ভালো পারবে না, বা আপনিও সেই টেনশনটা নিয়ে যাচ্ছেন, মনে হয় আজকে আমি ভালো পারবো না, কারণ আপনি তো ওই যে একদিন এক এক ওষুধ খেয়েছেন, এই ফার্মেসির ওষুধটা ভালো ছিল, ওই ফার্মেসির ওষুধটা আরও একটু খারাপ ছিল, ওইটা আরও একটু ভালো ছিল, তাহলে আসলে আপনিও বুঝতে পারেননি যে কোনটা ভালো ছিল। বিষয়টা আসলে এখানেই দাঁড়ায় যে যৌন চিকিৎসার ক্ষেত্রে আপনাকে কি ধরনের চিকিৎসা ব্যয় হবে সেটা ডিপেন্ড করে সম্পূর্ণ আপনার উপর। তাই আমি সবসময় বলে থাকি যৌন চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসা ব্যয়টা আপনার রোগের উপর নির্ভর করবে, রোগের কারণটার উপর নির্ভর করবে, রোগের ধরনের উপর নির্ভর করবে। সবার একই রকম চিকিৎসা ব্যয় হবে তা কিন্তু নয়। আমি শুধু ওনার চিকিৎসা ব্যয়টা কম বলেই আপনাদেরকে আমি বলছি তা নয়, চিকিৎসা ব্যয় আমার অনেক বেশিও হতে পারে, কারণ কেন বেশি হবে সেটারই ব্যাখ্যা আমি আপনাদেরকে দিলাম এতক্ষণ ধরে। প্রিয় দর্শক, তাহলে কি সব রোগীর চিকিৎসা ব্যয় আসলে কম হবে? না, সব রোগীর চিকিৎসা ব্যয় কম হওয়া আসলে পসিবল নয়, কারণ সব রোগীর লাইফস্টাইলটা এক নয়, সব রোগীর ধরনটা এক নয়। যেমন ওনার কোনো ডায়াবেটিস নেই, আছে? নাই। না। প্রেশার আছে? জি না। হাই প্রেশার নেই। কোনো ধরনের ক্রনিক ডিজিজ, থাইরয়েডের সমস্যা কোনো কিছুই নেই কিন্তু, কিছুই নাই, অর্থাৎ সবই আপনি ভালো আছেন। তাহলে ওনাকে কেন আমি ওই ওষুধগুলো দেবো? কিন্তু আপনার ডায়াবেটিস অনিয়ন্ত্রিত, আপনার প্রেশার ওষুধ খেতে হয় একটা, ডায়াবেটিস ওষুধও খেতে হয় 2টা, থাইরয়েডের ওষুধ খেতে হয়, এই যে আপনার চিকিৎসা ব্যয় বেড়ে গেল, কারণ আপনার ক্রনিক ডিজিজ তো আছে। তাই এই চিকিৎসা ব্যয়টাও কিন্তু আপনি সেক্সুয়াল বিষয়ের সাথে কিন্তু রিলেটেড করে দিলেন, কারণ আপনি যখন আমার কাছে আসলেন তখন আপনি জানতেন না যে আপনার ডায়াবেটিস আছে, আপনি যখন আমার কাছে আসলেন আপনি জানতেন না আপনার যে প্রেশার আছে। আমি যখন টেস্ট করে দেখলাম, পরীক্ষা করে দেখলাম যে আপনার ডায়াবেটিস অনেক বেশি, আপনার অন্যান্য সমস্যাগুলো সেগুলোর জন্য আমার কিন্তু ওষুধ দিতে হচ্ছে, তাহলে আপনার চিকিৎসা ব্যয়টা বেড়ে গেল। প্রিয় দর্শক, সেজন্যই বলি চিকিৎসা ব্যয় আসলে এক কথায় বলা খুবই মুশকিল, যে আপনার চিকিৎসা ব্যয়টা কত হবে সেটা ডিপেন্ড করবে আপনার রোগের উপর। আপনার পাশের জন কেমন আছে সেটার দিকে আপনি খেয়াল না করে আপনি চিন্তা করেন আপনি কেমন আছেন, কারণ রোগটা শুধুমাত্র আপনার শরীর কেমন রেসপন্স করবে, পাশের জনের শরীরটা কেমন রেসপন্স করবে সেটার দিকে চিন্তা করে লাভ নেই, কারণ ওনার লাইফস্টাইলটা ভালো আছে, আপনার লাইফস্টাইলটা ভালো নেই। প্রিয় দর্শক, যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার দুটো মাত্র চেম্বার ঢাকা এবং কুমিল্লা। ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, নতুন বিল্ডিং গেটের বিপরীত পাশে। পিওর সায়েন্টিফিক ডায়াগনস্টিক সার্ভিসেস লিমিটেড, প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত। কুমিল্লা ইপিজেড 1 নং গেটের বিপরীত পাশে মোল্লা হাউস, প্রতি সোম, মঙ্গল ও বুধবার দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত। দুটো মাত্র সিরিয়াল নাম্বার, এর বাইরে কোনো নাম্বার নেই। নাম্বারগুলো হচ্ছে 01647386185, আরেকটি নাম্বার হচ্ছে 01727375664। প্রিয় দর্শক, আমার এই ভিডিওগুলো ব্যবহার করে একদল প্রতারক চক্র আমার নামে এবং বিভিন্ন নামে অসংখ্য ফেক পেজ খুলে ওরা বিভিন্ন ধরনের ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে, যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। আমি একজন কোয়ালিফাইড রেজিস্টার্ড এমবিবিএস ডক্টর, আমি কখনোই কোনো ধরনের ওষুধের বিজ্ঞাপন করি না। ওরা ডাক্তার রায়হান সেজে আপনার সাথে কথা বলে বিভিন্নভাবে আপনাকে কনভিন্স করে বিকাশে টাকা হাতিয়ে নিতে চাইবে। ওরা মূলত বিকাশ প্রতারক চক্র। আমি কোনো ধরনের বিকাশ লেনদেন করি না, আমি কোনো ধরনের অনলাইনে রুগী দেখি না, অনলাইনে কোনো ওষুধ পাঠাই না, আমি শুধুমাত্র সরাসরি চেম্বারে রুগী দেখে থাকি। যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।